টি গার্ডেনের একটা মিনিমাম ওয়েজেসের দাবি দীর্ঘদিনের। তো আপনি নতুন একটা ইনস্টিটিউট নিয়েছেন উত্তরবঙ্গে, তো এটা কত কবে নাগাদ আশা করতে পারে চাষনি? হয়ে যাবে, খুব শীঘ্রই হবে, আপনি দেখতে পারবেন। মিনিমাম ওয়েজেস তো যা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক করেছে, আমরাও পার্টিসিপেট করব সেটা নিয়ে। প্লাস জি রামজিতেও অনেকগুলো তাদের সুযোগ সুবিধা শ্রমিকদের করব। দেখুন, কিছু অসাধু শক্তি আছে এখানে যারা পিছন থেকে কাজ করছে। তারা পিএফ দিচ্ছে না, ওয়েজেস দিচ্ছে না, গ্র্যাচুইটি দিচ্ছে না, তারা শ্রমিককে শ্রমিক মানে না, তারা ওই ইলিগাল আরো কিছু আছে লোকেরা, ওই ইউনিয়নের লোকেরাও আছে যারা ওই লোকাল ইউনিয়ন ফিউনিয়ন বানিয়ে রেখে দিয়েছে, তারা আবার এদের সঙ্গে হাতে হাত মিলিয়ে শ্রমিকদের উপরে বুলডোজার চালাচ্ছে, এটাও আছে। পিএফ দপ্তর থেকে এফআইআর করা হলেও কিন্তু কোনো স্টেপ হয় না। গত সপ্তাহে একটা এফআইআর চালানো। পিএফ দপ্তর কিছু আছে ঘুঘুর বাসা, তার উপরে নজর পিএফ উপরে আছে নজরদারি। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকেও বলেছি, আমাদের মিনিস্টার আসছেন খুব শীঘ্রই, টেক্সটাইল মিনিস্টার, আর পিএফ ডিপার্টমেন্টের লেবার মিনিস্টারকে আমরা বলেছি, এটা আছে। একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে উত্তরকন্যাতে যে রিপোর্ট দেওয়া হয়েছিল আপনাকে, কোনো কোনো আধিকারিক যে রিপোর্ট দিয়েছিলেন বন্ধ চা বাগান নিয়ে একটা তথ্যে গোলমাল ছিল, সেটা আপনি মিটিংয়েও বলেছিলেন, আমরা খবর পেয়েছি যে আপনাদের কাছে রিপোর্ট ঠিক থাকে না। তো এটা কি মনে হচ্ছে কি একাংশের 15 দিন সময় দেওয়া হয়েছে। 15 দিনের মধ্যে তথ্য না সঠিক আসে, যেভাবে সঠিক আসবে সেটা দেখবেন। যখন এসছি তখন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের একটা মিটিং নিয়ে নিলাম, সব আরটিওদের সঙ্গে বসে কথা বললাম কি সমস্যা, কিভাবে ঠিক করা যায়, কি পরিকল্পনা করা যেতে পারে। ও ডিপার্টমেন্টটাকে কন্টেক্সচুয়াল বানিয়ে রেখে দিয়েছে, কারো কোনো দায়িত্ব নেই, কোনো দায়িত্ব ছাড়াই সবাই কাজ করে যাচ্ছে। এইসব সমস্যা আছে, এটা নিয়ে সব উপরে কথা বলতে হবে। 15 বছরের পরে যে গাড়িগুলো রয়েছে সেগুলো কি তুলে দেওয়ার কোনো চিন্তা ভাবনা বা নতুন করে? 15 বছরের গাড়ি তো একবার সুপ্রিম কোর্ট রুলিং সরে যাওয়ার কথা, সরাবো আমরা, ওটা সরাবো। 2 বছর কিছু কিছু ওই হাইকোর্ট অর্ডার দিয়েছিল, করোনা কালকে 2 বছর এক্সটেনশন দিয়েছে, তো অ্যাকচুয়ালি আলটিমেটলি সরবে। পুজোর আগে কি নর্থ বেঙ্গল ট্রান্সপোর্টে কিছু আসছে গাড়ির? আমার পরিকল্পনা অনেক কিছু আছে, নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল সব জায়গা প্যারালালি সিস্টেমটা ডেভেলপ হবে, সরকারিও সিস্টেম ডেভেলপ হবে, তার সঙ্গে সঙ্গে ভালো যদি কেউ আরো ইন্টারেস্টেড হয় তাহলে সেই বাসগুলো আনা হবে। আমার মনে হচ্ছে প্রপোজাল চলে গেছে ফাইন্যান্সের কাছে, খুব শীঘ্রই ওটার উপরে কাজ শুরু হবে।